এই ছাগলে এই, আরে তোর নামটা দেবো বললাম, নামটা ভাবছিলাম ঠিক করব। বোন আর আমি এত ক্লান্ত হয়ে গিয়েছি যে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। সেই জন্যই তো তুই মাহির বাবার পায়ে যে এত গুঁতো মারলি, টেরই পাইনি। আয় আয়, এদিকে আয়, তুই এদিকে আয়, বেরিয়ে আয়, অত আর ভয় পাস না। এরপরে আর কাউকে গুঁতবি না কিন্তু। এই দিদি দিদি, আমি ওকে টানতে টানতে এদিকে নিয়ে আসবো দিদি, দেখবো আমার কাছে আসে কি না। আরে বাবা, তুই আর কি আনবি, ও নিজেই আসবে। দাঁড়া না, ও এখন একটু ভয় পেয়ে গেছে, সেই জন্য দেখছিস না গাছের নিচে চুপটি করে কেমন দাঁড়িয়ে পড়েছে ভয়ের চোটে। ভাবছে সত্যি সত্যি ওকে আমরা দড়ি দিয়ে বেঁধে রাখবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বাধার কথা শুনেই ছাগলটা তো গাছের নিচে লুকাতে চলে গেল। আরে বাবা, এই তুই আবার কোথায় চলে গেলি রে? দেখেছিস দিদি, দেখেছিস ছাগলটা না খুব ভয় পেয়ে গেছে মায়ের কথা শুনে। মা বললো না ওকে বেঁধে রাখবে দড়ি দিয়ে, সেই জন্য ও খুব ভয় পেয়ে গেছে। দেখ দিদি দেখ, ছাগলটা কেমন গাছের নিচে লুকাতে চলে গেছে। আরে বাবা, তাই তো, ছাগলটা তো সত্যি সত্যি অনেক কথা বোঝে আমাদের, প্রায় সব কথাই বোঝে আমাদের। সত্যি সত্যি গাছের নিচে লুকাতে চলে গেল। আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোকে মা বাঁধবে না রে, বাঁধবে না। আয়, আমরা তো আছি নাকি, তোকে বাঁধতেই দেবো না। ঠিক আছে, অচেনা লোক দেখেছিস না, সেই জন্য এরকম গুতিয়ে দিয়েছিস। আর এরকম করিস না কিন্তু, কেমন? ও কিন্তু অচেনা লোক না রে, ও হলো মাহির বাবা। মাহি হলো আমাদের বন্ধু। আরে দূর, তোকে আবার কি বোঝাচ্ছি আমি, তুই তো মাহিকে এখনো চিনিসই না, তাহলে আর আমি কি বলবো, তাই না? ঠিক আছে, তোকে আমি মাহিকে চিনিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, থাক থাক, ওকে আর মাহিকে চেনাতে হবে না, তখন আবার মাহিকে এসে আবার তখন গুতিয়ে দেবে। কি যে রাম ছাগল একটা, বাবারে বাবা, সত্যি রাম ছাগল। এত এরকম অচেনার মানুষকে দেখলে গুতিয়ে দিলে তো আমাদের পাড়াতে টেকাই দায়ী হয়ে যাবে রে। তোর জ্বালাতে তো মনে হচ্ছে আমাদের ঘর ছাড়া হতে হবে এবার। ও মামা, ও মামা, আমাদের ঘর ছেড়ে যেতে হবে কেন মা? আমরা কি কোনো দোষ করেছি নাকি গো মা? আরে বাবা, আমি কি আর তোদের দুজনকে বলেছি বল? পরে এই ছাগলটার জন্য বলেছি। ছাগলটা নতুন কিনে এনেছি, আর দেখ না একদিনের মধ্যেই কেমন কাণ্ড বাঁধিয়ে ফেলছে। মাহির বাবাকে পায়ে গুটিয়ে দিয়েছে এমন, বেচারা ভয় পেয়ে গেছে জানিস তো কুহু। কখন এসে আবার গুটিয়ে দিল, কিছুই তো টের পেলাম না গো মা। কি যে করি এবার? ঠিক আছে, কালকে না হয় আমি মাহিদের বাড়িতে যাব, কেমন? দিয়ে জিজ্ঞেস করবো কাকুর কিছু হয়েছে কি না। এই দিদি দিদি, আমিও তোর সাথে যাব দিদি, আমাকে নিয়ে যাবি তুই? কি বললি? তুই আবার যাবি? মোটেও না, একেতে এই ছাগলটা কাণ্ড বাঁধিয়ে বসলো, তারপরে আবার তুই তুই তো যা করেছিস ওদের বাড়িতে গিয়ে, তোকে তো আর আমি নিয়েই যাব না। এরপরে আমি যখন যখন যাব তখন তখন একাই যাব। তুই খেলতে দিস না, কিছু না, সারাক্ষণ শুধু খাই খাই আর খাই। তোকে নিয়ে কেউ যায় না কি তাই?
আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, ওকে না হয় নিয়েই যেতে হবে না, কিন্তু তুই কালকে গিয়ে ওর বাবাকে ভালো করে জিজ্ঞেস করিস কেমন, যে পায়ে ব্যথা পেয়েছে নাকি, খুব খুব ব্যথা পেলে তো আবার দেখতে যেতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই না হয় ওদের বাড়িতে যাব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল খাওয়া দাওয়া করেই ওদের বাড়িতে যাস, কেমন? ঠিক দেখ কুহু, দেখ কেমন ভয় পেয়েছে ছাগলটা, দেখ ও একদম আমার ভয়ে সেই গাছতলাতেই মুখটা ঢুকিয়ে ঠিক চুপটি করে দাঁড়িয়ে আছে। ওকে ডাক কুহু, ওকে ডাক, আমি যাই বাসনগুলো একটু মেজে নি তাড়াতাড়ি করে, আবার ঝড় চলে না আসে। তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে রান্নাটা চাপিয়ে দেবো। কুকুর মা তো রেগে মেগে বাসন মাজতে চলে গেল কলপারে। এদিকে ছাগলটা ওইখানেই দাঁড়িয়ে থাকলো গাছের নিচে চুপটি করে। এদিকে কুহু তখন ছাগলকে ডাকলো, কিন্তু ছাগলটা খুব ভয় পেয়ে গেছে। আরে এই ছাগলে এই, আরে তোর নামটা দেবো বললাম, নামটা ভাবছিলাম ঠিক করব। বোন আর আমি এত ক্লান্ত হয়ে গিয়েছি যে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। সেই জন্যই তো তুই মাহির বাবার পায়ে যে এত গুঁতো মারলি, টেরই পাইনি। আয় আয়, এদিকে আয়, তুই এদিকে আয়, বেরিয়ে আয়, অত আর ভয় পাস না। এরপরে আর কাউকে গুঁতবি না কিন্তু। এই দিদি দিদি, আমি ওকে টানতে টানতে এদিকে নিয়ে আসবো দিদি, দেখবো আমার কাছে আসে কি না। আরে বাবা, তুই আর কি আনবি, ও নিজেই আসবে, দাঁড়া না। ও এখন একটু ভয় পেয়ে গেছে, সেই জন্য দেখছিস না গাছের নিচে চুপটি করে কেমন দাঁড়িয়ে পড়েছে ভয়ের চোটে। ভাবছে সত্যি সত্যি ওকে আমরা দড়ি দিয়ে বেঁধে রাখবো। কুকুর ডাক শুনে ছাগলটা আস্তে আস্তে বেরিয়ে চলে আসলো কুকুর কাছে, আর এসে ডাকতে শুরু করে দিল। এই দিদি দিদি, ও আবার কি বলছে রে দিদি? ধবলের কথা তাও তো বুঝতে পারি, কিন্তু ছাগলটার কথা না আমি কিছুই বুঝতে পারছি না দিদি, তুই কি বুঝতে পারছিস? আরে হ্যাঁ রে, ও বলতে চাইছে যে ও আর এরকম কখনো করবে না। আমি ওর কথা খুব ভালো করে বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, ছাগলটা তাহলে খুব ভালো, বুঝলি দিদি? ও ওর ভুলটা স্বীকার করলো, তাই না বল দিদি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস বোন, ও ওর ভুলটা স্বীকার করেছে, সেই জন্যই তো ছাগলটাকে আমার এত ভালো লেগেছে, জানিস তো। ঠিক আছে, নে নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ভয় পাস না, মা তোকে বকবে না, আর তুইও এরকম কখনো আর এরকম ভুল করবি না, কেমন? অচেনা কেউ আসলে এরকম গুটিয়ে দিতে হয় না, কি বল? চুপচাপ থাকতে হয়, বড়রা তো সবাই আছে নাকি, মা আগে গিয়ে কথা বলবে, তারপরে যদি এদিক ওদিক দেখিস তখন না হয় গিয়ে গুটিয়ে দিস, কেমন? আর তোর কত বড় বড় শিং, বাবারে বাবা, তোর এই শিঙে তো মনে হচ্ছে খুব জোর রে, সত্যি সত্যি মাহির বাবার মনে হচ্ছে আজকে খুব ব্যথা লেগেছে। এই দিদি দিদি, কই দেখি দেখি, ছাগলটার কত বড় বড় শিং দেখি না। আরে বাবা, আমি তো উঁচু হয়ে দেখতেই পাচ্ছি না। উরি বাবারে, কত বড় বড় শিং, সত্যি তো দিদি, তুই তো একদম সত্যি কথা বলেছিস রে দিদি। এই দিদি দিদি, আমাকে কি ছাগলটা গুটিয়ে দেবে নাকি দিদি? ও শিংটা যদি আমি একটু ধরি। আরে ধুর পাগলি, তুই আবার ও শিং ধরতে যাবি কেন রে? ও শিং কখনো ধরবি না কিন্তু, সত্যি সত্যি তোকে যদি তখন গুটিয়ে দেয় তখন কি করবি? ও তাহলে ঠিক আছে, আমি আর ও শিং ধরবো না। এ দিদি, তুই তাহলে এর সঙ্গে কথা বল, আমি একটু মায়ের কাছে গেলাম, কেমন? ও মা, মা তোমার কি
বাসন মাজা হলো নাকি? আমার তো খুব খিদে পেয়ে গেছে গো, কি খাবো বলো না। আরে এই তো বাসন মাজা তো হয়েই গেছে। আমি তো ভাবছি কখন তুই বলবি। এই তো ঘুম থেকে উঠলি, একটু দাঁড়া না রে বাবা। বাসনগুলো মেজে ঘষে নিয়ে উপর করে নিই, তারপর তোকে খেতে দিয়ে দিচ্ছি। দাঁড়া, সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। তোকে, কুকুকে, আমার ওই নতুন ছাগলটাকে, এদিকে ধবলেরও দেখ কেমন গামলাটা ফাঁকা হয়ে গেছে, ওকেও তো খেতে দিতে হবে নাকি। সবাইকেই একসঙ্গে খেতে দিয়ে দেবো, তারপর রাতে রান্না ধরবো। ঠিক আছে, যা তোরা আবার একটু ঘরে যা, আমি যাই বাসনগুলো সব উপর টুপুর করে নিই, তারপর তোদের খেতে দেবো, কেমন? চল দিদি চল, আমরা এবার ঘরে যাই। ঘরে গিয়ে একটু বসি, মা আমাদেরকে খেতে দিয়ে দেবে। চল দিদি, আমি গেলাম দিদি, তুই আয় কিন্তু। ওই দেখ, দেখেছিস তো কেকাও ঘরের মধ্যে চলে গেল। আমিও এবার ঘরের মধ্যে যাচ্ছি, কেমন? তুই এখানেই থাক কিন্তু, কোথাও যাবি না। আমি ঘরের মধ্যে চলে গেলাম রে। কুহু কেকা তো দুজনেই ঘরের মধ্যে চলে গেল। এদিকে ছাগলটাও ঘরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু ঘরের সামনে গিয়েই ছাগলটা বারবার ডাকতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।